সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। এখন আপনাদের জন্য যে ভিডিওটি নিয়ে আসছি, এটি হচ্ছে যে আপনারা অনেকেই চাকরির ফর্ম পূরণ করেছেন। তো যদিও এটি অনেক আগের ফর্ম, তো নতুন করে যারা পূরণ করতে যাচ্ছেন হয়তো তারা নতুন অনেক কিছুই তাদের মনে নেই। তো এই ব্যাপারগুলো আপনাদের ক্লিয়ার করার জন্যই আসলে এই ভিডিওটি করা। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে চাকরির আবেদন ফর্ম, এখানে বরাবর আপনি যে অধিদপ্তরে দরখাস্ত করবেন সেই অধিদপ্তরের যে ঠিকানা দেওয়া হবে সেটি আপনি এখানে সুন্দরভাবে লিখে দিবেন। তার পরবর্তীতে আপনাকে এখানে 5 সেন্টিমিটার এবং 5 সেন্টিমিটার সাইজের সম্প্রতি তোলা 2 কপি ছবি আপনার এখানে অ্যাড করতে হবে। এখানে আপনারা এটিও অ্যাড করতে পারেন, অথবা যদি আপনার কোনো অধিদপ্তরে ছবি যায় সেক্ষেত্রে আপনারা পাসপোর্ট সাইজের ছবিও এখানে অ্যাড করতে পারেন। তো আপনারা এখানে প্রথমেই পদের নাম দিয়ে দিবেন। তার পরবর্তীতে এখানে বিজ্ঞপ্তির নং, বিজ্ঞপ্তিতে যে স্মারক নাম আছে সেটি কিন্তু আপনি এখানে বসাবেন। তারপরে এখানে যে তারিখে বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে সেই দিন, মাস এবং বৎসর অনুযায়ী এখানে আপনারা সেই তারিখটি বসিয়ে দিবেন। তারপরে এখানে 3 নংয়ে আপনারা প্রার্থীর নাম এখানে বাংলায় লিখে দিবেন। তারপরে এখানে ইংরেজিতে বড় অক্ষরে আপনারা লিখে দিবেন। তারপরে এখানে প্রার্থীর জাতীয় পরিচয়পত্র নম্বর আপনারা দিয়ে দিবেন। তবে আপনারা চেষ্টা করবেন যদি বাংলায় লেখেন সব কিছু বাংলায় লেখার জন্য, এবং যদি ইংরেজিতে নম্বরগুলো বসান তাহলে সব জায়গায় ইংরেজিতেই নম্বরগুলো আসলে দেওয়ার চেষ্টা করবেন। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম নিবন্ধন নম্বর। তারপরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে জন্ম তারিখ, অর্থাৎ প্রার্থীর জন্ম তারিখ আপনারা এখানে বসিয়ে দিবেন। এখানে দিন, এখানে মাস এবং এখানে বৎসর। তারপরে এখানে জন্মস্থান জেলাটি আপনারা বসিয়ে দিবেন। 7 নংয়ে বিজ্ঞপ্তিতে উল্লেখিত তারিখে প্রার্থীর বয়স কত সেটি আপনারা এখানে বসিয়ে দিবেন, যে যত বছর হয় এবং এত বছর, এত মাস এবং এত দিন। তার পরবর্তীতে 8 নংয়ে আপনারা এখানে মাতার নাম বসিয়ে দিবেন। 9 নংয়ে পিতার নামে বসিয়ে দিবেন। 10 নংয়ে আপনারা এখানে ঠিকানা বসাবেন, অর্থাৎ এখানে বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা দুটি এখানে বসাতে হবে। তার পরবর্তীতে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে 11 নংয়ে এখানে যোগাযোগ, অর্থাৎ যোগাযোগের যে টেলিফোন নম্বর বা মোবাইল নম্বর আছে আপনাদের সেটি এখানে বসাবেন। তারপরে এখানে ইমেল যদি থাকে সেটি বসাবেন। তারপরে প্রার্থীর জাতীয়তা আপনারা এখানে বসিয়ে দিবেন। তারপরে এখানে প্রার্থীর জেন্ডারটা বসিয়ে দিবেন, পুরুষ অথবা মহিলা। তারপরে এখানে আপনারা প্রার্থীর ধর্ম বসিয়ে দিবেন। তারপরে এখানে প্রার্থীর পেশা বসিয়ে দিবেন, সে যদি ব্যবসা করে ব্যবসায়ী দিবেন, অথবা পড়াশোনা করলে স্টুডেন্ট দিয়ে দিবেন। 16 নংয়ে আপনারা দেখতে পাচ্ছেন যেখানে শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে। শিক্ষাগত যোগ্যতা পরীক্ষার নাম আপনারা দেখতে পাচ্ছেন। এখানে প্রথমে যদি এসএসসি থাকে এসএসসি, তারপরে এইচএসসি, তারপরে ডিপ্লোমা, তারপরে বিএসসি, এইভাবে প্রতিটা এখানে আপনারা শিক্ষাগত যোগ্যতাগুলো ধারাবাহিক বসাবেন এবং বিষয়গুলো বসাবেন। শিক্ষা প্রতিষ্ঠান, পাশের সন, বোর্ড বা বিশ্ববিদ্যালয় বসাবেন এবং গ্রেড, শ্রেণী, বিভাগ এগুলো বসিয়ে দিবেন। 17 নংয়ে অতিরিক্ত যোগ্যতা যদি থাকে সেটি বসাবেন। তারপরে অভিজ্ঞতার বিবরণ যদি থাকে সেটি লিখে দিবেন। তারপরে যদি কোনো কোটা থাকে সেই কোটাটি এখানে আপনারা টিক চিহ্ন দিয়ে দিবেন। তারপরে এখানে 20 নংয়ে আপনারা দেখতে পাচ্ছেন চালান বা ব্যাংক ড্রাফট বা পে অর্ডার নম্বর। আপনারা ব্যাংকে পরীক্ষার ফি জমা দেওয়ার পরে যে চালান নম্বরটি পেয়ে যাবেন সেটি এখানে বসিয়ে দিবেন এবং সেই সাথে এটি তারিখ বসিয়ে দিবেন আপনারা এখানে। তারপরে এখানে ব্যাংকের নাম এবং শাখার নাম বসাবেন। তারপরে 21 নং বিভাগীয় প্রার্থী কিনা টিক দিন। আপনি যদি ওই অধিদপ্তরে কর্মরত থাকেন তাহলে আপনি ওই অধিদপ্তরের বিভাগীয় প্রার্থী, আর যদি আপনি ওই অধিদপ্তরে চাকরি না করেন সেক্ষেত্রে কিন্তু আপনি বিভাগীয় প্রার্থী নয়, সেক্ষেত্রে আপনি না অথবা প্রযোজ্য নয় দিবেন। তারপরে এখানে আপনি দেখতে পাচ্ছেন যে লেখা আছে আমি এই মর্মে অঙ্গীকার করছি উপরে বর্ণিত তথ্যাবলী সম্পূর্ণ সত্য। মৌখিক পরীক্ষার সময় উল্লেখিত তথ্য প্রমাণের জন্য সকল মূল সার্টিফিকেট ও রেকর্ডপত্র উপস্থাপন করব। কোনো তথ্য অসত্য প্রমাণিত হলে আইনানুগ শাস্তি ভোগ করতে বাধ্য থাকিব। এক্ষেত্রে আপনারা এটি সুন্দরভাবে পূরণ করে এখানে তারিখ বসিয়ে দিবেন এবং এখানে প্রার্থীর স্বাক্ষর বসিয়ে দিবেন। তো এটি হচ্ছে আপনার আবেদন ফর্ম। এটি আপনি প্রিন্ট করে সুন্দরভাবে হাতে লিখে পূরণ করে জমা দিয়ে দিবেন। তো এক্ষেত্রে আপনার এই ফর্মটি কিন্তু অবশ্যই আপনার একটি খামের মধ্যে থাকবে এবং
সেই সাথে একটি ফেরত খাম থাকবে, যেটি আপনার ঠিকানা সম্বলিত। দুটি কিন্তু আপনি সুন্দরভাবে জমা দিবেন। তো দর্শক মণ্ডলী, আপনারা এখন দেখতে পাচ্ছেন আপনাদেরকে প্রবেশপত্র দেখানো হচ্ছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে লেখা আছে অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালত রংপুর। তো এটির প্রবেশপত্র আপনারা দেখতে পাচ্ছেন। এখানে যে সকল তথ্য চেয়েছে সেগুলো দিয়ে আপনারা এটি পূরণ করে দিবেন। ছবির জায়গায় একটি পাসপোর্ট সাইজের ছবি বসিয়ে দিবেন এবং এখানে পদের নামটি আপনারা লিখে দিবেন। আর রোল নম্বরের জায়গাটা কিন্তু আপনারা ফাঁকা রেখে দিবেন। তারপর এখানে প্রার্থীর নাম, তারপরে প্রার্থীর মাতার নাম, প্রার্থীর পিতার নাম, প্রার্থীর নিজ জেলা, এগুলো আপনারা কিন্তু বসিয়ে দিবেন। আর এখানে আপনাদেরকে আরেকটি কথা বলেছে, সেটি হচ্ছে 6 থেকে 8 নং ক্রমিক অফিস কর্তৃক পূরণীয়, অর্থাৎ 6, 7, 8 এটি আপনারা পূরণ করবেন না। এখানে ওরাই অধিদপ্তর থেকে কিন্তু এখানে বসিয়ে দিবে। আর এখানে পরীক্ষার্থীদের জন্য আরও কিছু নির্দেশনাবলী আছে, এগুলো আপনারা সুন্দরভাবে পড়ে বুঝে নেবেন। এটি হচ্ছে 1 নম্বরে বলা আছে পরীক্ষা শুরুর কমপক্ষে 30 মিনিট পূর্বে পরীক্ষার হলে পৌঁছাতে হবে। 2 নং বলা হয়েছে ঘড়ি, ক্যালকুলেটর, মোবাইল ফোন কিংবা কোনো ইলেকট্রনিক ডিভাইস নিয়ে পরীক্ষার হলে প্রবেশ করা যাবে না, তবে ম্যানুয়াল ঘড়ি ব্যবহার করা যাবে। তো দর্শক মণ্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন এখানে 3 নম্বরে বলা আছে উত্তরপত্রের উপরে অবশ্যই মোটা হরফে প্রার্থীর নাম, পদের নাম এবং রোল নম্বর উল্লেখ করতে হবে, অন্যথায় উত্তরপত্র বাতিল বলিয়া গণ্য করা হয়। আপনারা এই নির্দেশনাবলী অনুযায়ী কিন্তু পরীক্ষা দিবেন। তো আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না।